এটা মানে 50,000 মানে সংখ্যা কিন্তু অনেক কম। ফ্যামিলি 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 9 লাখ ফ্যামিলির মধ্যে 50,000 তো খুব কম, অনেক কম। না এটা কি মানে অ্যাওয়ারনেসের মানে না এমন কোনো বিষয় না, অ্যাকচুয়ালি কি এটা অ্যাওয়ারনেসের কোনো বিষয় না, এখানে কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় কমপ্লায়েন্স গুলো ছিল না, আমরা জাস্ট কমন আপিল রেখেছিলাম সবার কাছে যাতে সেলফ ইনভেস্টমেন্টের কাজটা করে। তো 50,000 ফ্যামিলির সংখ্যা তো এখন তো 9 লাখ সামথিং হবে রাজ্যের মধ্যে। তো 50 এখন অব্দি 50,000-এর সংখ্যা আমরা সকালবেলা দেখেছি, হয়তো আরো বাড়বে। কিন্তু আমাদের এক্সপেকটেশন যা ছিল মোটামুটি আমাদের তাই ছিল, কারণ সব লেভেল ডিএম লেভেলে, বিশেষত ডিএম লেভেলে, জেলা প্রশাসন লেভেলে এগুলো ক্যাম্পেইন করা হয়েছে। এতে কোনো কম বেশির কোনো বিষয় না, এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এখানে কোনো না করলে কোনো মেশিন নেই, আলটিমেটলি আমাদের সবার বাড়িতে 100% আমাদের লোকগুলোকে ভেরিফিকেশনে যাবে, এতে কোনো বিষয় নেই। স্যার একটা বিষয়, তো আপনার হচ্ছে যে কোনো মানে নাগরিকের কোনো ডকুমেন্টস দেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে বহিরাগত বা বহিষ্কারী যদি বাচ্চা থেকে থাকে সে তো তাকে সে তো সেন্সিটিভ আওতায় চলে যাচ্ছে। তো একটা সরকারি কিভাবে দেখছেন বিভিন্ন হচ্ছে যে আপনাদের সেন্সাস করতে পারেন না, বাড়িতে গেল সেই জায়গাতে নাগরিক ওই বাড়িতে ওই দিন নিশ্চিত নেই, পরবর্তী সময়ে সে সেন্সাস আওতায় কিভাবে আনবে? ঠিক, আপনার যে প্রশ্ন যেটা করেছেন দুটো প্রশ্ন, একটা হলো যে বহিরাগতর বিষয় যেটা আছে, দেখুন দেখুন আমরা যে সেন্সাসের যে গাইডলাইন নির্দেশিকা যায়, নির্দেশিকার বাইরে আমাদের কাজ করার কোনো নির্দেশিকা স্পষ্ট, আমাদের গণনা করে বাড়িতে যাবে, এটা এলটিচিউড লংটিচিউড দিয়ে আমাদের পোর্টালে ঢুকবে, ওরা ঢুকে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করাবে। এখানে কোনো ওই বাড়িতে যখন ওই বাড়িতে এই বাড়িতে যদি ধরেন কোনো ধরনের বহিরাগত বিষয় থাকে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হবে না, আমাদের গণনা কর্মীর পক্ষে সম্ভব হবে না। এটা আমাদের ডকুমেন্টারি চাওয়ার কোনো অথরিটি আমাদের কোনো নেই। আমরা উনি নাগরিক যারা, যে যদি কোনো বা কারোর বাড়িতে থাকে, এখানকার যে রেসিডেন্ট যারা, উনি নর্মাল রেসিডেন্ট যারা, এখানে স্থায়ী বাসিন্দা, এই বিষয়টা যারা আছে, বহিরাগতের ম্যাটারটা এখানে আসার কোনো বিষয় এখানে নাই। আর একটা যে বললেন যে বাড়িতে যাওয়ার ব্যাপার, দেখুন যে সময়টা আমাদের ফ্রেম করা হয়েছে 30 দিন, যে এনাফ টাইম। প্রয়োজনে আমরা কর্মীরা, আমাদের ইনোভেটররা একবারের জায়গা দুইবারও যাওয়ার বিষয়, তিনবারও যেতে পারে যদি প্রয়োজন লাগে, কারণ ব্লকগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে, ইনোভেশন ব্লক যেভাবে ক্রিয়েট করা হয়েছে, ইজ এনাফ টাইম টু 100% কাভার। প্রয়োজনে হ্যাঁ, ধরুন একটা গণনা কর্মীর পক্ষে 5 বার এক বাড়িতে গেলেন, এরপর পাওয়া গেলেন না, তখন কিন্তু আমাদের সিস্টেমে অলরেডি ফ্যামিলিতে কোনো বিষয় নাই, কোনো এখানে লক সিস্টেম থাকবে, সিস্টেমে পোর্টালের মধ্যে ফ্যামিলিটা হাউস বিল্ডিং নাম্বার পড়বে, কিন্তু হাউসটাকে এটা লক সিস্টেমে থাকবে। যে বাড়িতে আমি গিয়েছি 2বার গিয়ে আমি কাউকে পাইনি, হয়তো কোনো কারণে মেডিকেল গ্রাউন্ডে বাইরে আছে, এমনও হতে পারে, এমনও হতে পারে, এটা হতে পারে, এটা কোনো সমস্যা নেই। 3বারও যাওয়ার বিষয় থাকে, আমাদের ব্লকগুলো ছোট্টভাবেই করা হয়েছে, এতে কোনো ব্যাপার নেই, এনাফ টাইম দেওয়া আছে সবার। তার মানে মানে অনুপ্রবেশকারীও কার্যত গণনার ভিতরে চলে আসার চান্স রয়েছে। এমন কোনো বিষয়ে অনুপ্রবেশকারীর বিষয়টা তো দেখুন এখন মানে অনুপ্রবেশকারীর এটা তো এই সত্য তো অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারতবর্ষে প্রচুর অনুপ্রবেশ। এইগুলোর ব্যাপারে আমার কোনো কমেন্টস করার। প্রশ্ন হচ্ছে না, আপনি তো আপনিও ত্রিপুরার মানুষ, হুম, আপনি জানেন না এটা মানে আপনি অস্বীকার করছেন। হুম, এখন প্রশ্ন হচ্ছে যদি অনুপ্রবেশকারী কেউ ওখানে থাকে, হুম। সেই ক্ষেত্রে তারাও তাদের গণনার মধ্যে চলে আসছে এটা। আমার তো ধরুন গাইডলাইনে যে নির্দেশিকা দেওয়া আছে, এখানে এখানকার রেসিডেন্ট গুলোর ব্যাপারে বলা আছে, যারা নাগরিক যারা আছে এখানকার স্থায়ী বাসিন্দার কথা বলা আছে এখানে। হ্যাঁ, ওই বাড়িতে যদি ধরেন কোনো ফ্যামিলি কারোরকে যে প্রোটেকশন দেয়। নাগরিকত্বের প্রমাণটা আপনারা কি না, আমি কোনো এভিডেন্সের কোনো বিষয় আমাদের নেই, ডকুমেন্টারি এভিডেন্স চাওয়ার কোনো বিষয় নেই এখানে, ডকুমেন্টারি এভিডেন্স চাওয়ার কোনো অথরিটি আমাদের নেই, আইনে বলেনি, সেন্সাস অ্যাক্টে কোথাও আমাদেরকে বলা হয়নি যে ডকুমেন্টস কাউকে চাওয়ার বিষয়ে। উনি মুখে যেটা বলবেন, যিনি মুখে বলবেন, যা বলবেন মানে কি, এখানে ওনার বাড়িতে যাওয়ার পর ওনাকে লংটিচিউড এটিচিউড দিয়ে আমাদেরকে যে জিও ট্যাগিং করে বাড়িতে ঢুকবেন, ট্যাগিং ল্যান্ডমার্ক দিয়ে ঢুকবেন, ঢুকার পর এখানে ওনাকে জিজ্ঞেস করবেন ওনার কতটা ফ্যামিলি, নামগুলো আসবে না কিন্তু, নামের কোনো বিষয় নেই এখানে, শুধু হেড অফ দ্য হাউস হোল্ড এখন জাস্ট রেকর্ড করা হবে, আর এই পরিবারে কতটা মেরিড কাপল আছে আর টোটাল সংখ্যা কত আছে, নামের বিষয়টা এখানে আসবে না, নাম তো ফেজ 2 এর বিষয় আসবে, এই মুহূর্তে এগুলো আসার কোনো বিষয়ই নাই। মানে এটাকে বেস করে সে ভবিষ্যতে নাগরিকত্বের জন্য দাবিও করতে পারে না, প্রশ্নই আসবে না। আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে যদি মানে এই সময় কিন্তু অনেক অপরাধীও বাড়ি বাড়ি যায় এবং বিভিন্ন ডকুমেন্টের কথা বলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। এই বিষয়ে সাধারণ মানুষকে কি বলবেন, যে মানুষ কিভাবে অ্যাওয়্যার থাকবে যে এই লোকটা জনগণনার লোক অথবা অন্য সঠিক প্রশ্ন আপনি করেছেন। আমরা অলরেডি নির্দেশ দেওয়া আছে, আমাদের যারা প্রশিক্ষণ যাদেরকে করেছে তাদেরকে বলা আছে তারা মাথায় টুপি থাকবে, আমাদের গণনা কর্মীদের মাথায় সেন্সাস 2027 এর হোয়াইট কালারের একটা ক্যাপ মাথায় থাকবে, তাদের কাছে গলা
আইডেন্টি কার্ড থাকবে রিবন নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে চার্জ অফিসারের দেওয়া, সঙ্গে কিট থাকবে সেন্সাসের, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে ওআরজি দিল্লির পক্ষ থেকে কিট থাকবে, দ্যাট ইজ দি আইডেন্টিটি। হ্যাঁ, লোগো থাকা, এটার মধ্যে লোগো থাকবে একদম করা। এইগুলো আমাদের আমাদের গণনা কর্মী আমাদের যেগুলো আছে, এর বাইরে যেগুলো এগুলো বলা আছে, এরপরে যদি ধরনের কোনো কারণ সাসপেক্টেড হয়, নাগরিকদের কিন্তু অথরিটি আছে যে আপনি যে গণনা কর্মী কার্ড আছে, আপনার এই ডকুমেন্টারি এভিডেন্স কি আছে, আপনার কাছে আই কার্ড আছে কিনা, কোনো কারণে ধরুন ভুলবশত কারোর আই কার্ডটা তার পকেটে নিয়ে রাখে দিল, আই কার্ডটা গলায় ঝোলালো না, তখন কিন্তু নাগরিকদেরকে এই অথরিটি আছে আপনি জিজ্ঞেস করা যে আপনি কি গণনা কর্মী, কি প্রমাণ আপনার, কারণ এগুলোর ক্ষেত্রে অলরেডি আমাদের একটা মানে আমাদের যখন প্রশিক্ষণ নেওয়া হয় একটা চ্যাপ্টারই ছিল কিভাবে এগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে এদেরকে বলা আছে, প্রপার ট্রেন করা আছে লোকগুলোর ক্ষেত্রে। স্যার কি কোনো টাইমিং আছে নির্দিষ্ট যে সকাল 11টা থেকে বিকাল 11টা পর্যন্ত যাবে? এমন কোনো নির্দিষ্ট টাইম নেই, তাদেরকে আগামীকাল থেকে শুরু হবে এবং 30 তারিখে শেষ হবে। মানে রাত্রেও যেতে পারবে? এদের টাইম দেওয়া আছে, এরা প্রয়োজনে কোনো 10টা 5টার কোনো টাইম টেবিল নেই, ওরা যাবে, ওরা সকাল। হ্যাঁ হ্যাঁ, কয়জন ইনভলভ? সংখ্যা ধরুন আমি বলি এখন অব্দি অ্যাকুরেট ফিগার হয়তো আমরা ফাইনাল ফিগার বেরোয়নি বা বেরোবে, এখন অব্দি প্রায় 8,000 প্লাস মাইনাস 8,000 এর মতো সংখ্যা, ইনোভেটর সুপারভাইজার মিলিয়ে দুটো মিলিয়ে আমাদের সংখ্যা। এমন কোনো বিষয় নেই, আমাদের কোথাও উল্লেখ করা নেই। অনলাইনে কি অপশন থাকবে? কি হ্যাঁ, আজকে অনলাইনের বিষয়টা আজকে থাকবে, শেষ। যদি কেউ অসুস্থতার কারণে মাঝখানের জন্য বাইরে থাকে, এমন কোনো বিষয় নেই, মাঝখানের ভিতরে থাকলে ওর বাড়িতে এইটাতে কাভার হবে না এমন নাই, এই বাড়িটাতে লক থাকবে, ফেজ 2 গিয়ে উনি বাড়িতে নিশ্চয়ই আবার আসবেন। স্যার একটা বিষয় আপনারা সবাই জানেন আজকের এই সাংবাদিক সম্মেলন করার প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সবাই ইতিমধ্যে আপনারা জানেন। আগামীকালকে দ্যাট ইজ 1st August is a very important day for the census 2027, the phase 1 activities আমাদের ত্রিপুরাতে শুরু হবে আগামীকালকে এবং that will continue up to till 30th August। এই 30 days এর ডিউরেশনে আগামীকালকে সেই গুরুত্বপূর্ণ দিন, যার মধ্যে দিয়ে আগামীকালকে আমাদের রাজ্যের সমস্ত জেলাতে আগরতলা পৌর নিগম থেকে শুরু করে আরবান লোকাল বডি এরিয়া, রুরাল এরিয়া, সমস্ত এরিয়া, রাজ্যের সমস্ত জায়গাতে আমাদের সেন্সাসের যে ওয়ার্কার যারা আছে, দ্যাট ইজ কল্ড ইনোভেটর অ্যান্ড সুপারভাইজাররা আগামীকালকে তারা বেরোবেন কাজের উদ্দেশ্যে সেন্সাসের। এই 30 দিন তারা মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে তারা আগামীকালকের কাজ শুরু হবে। দ্যাট উইল ল্যান্ডেড অন 30th August, 30 ডেজের পিরিয়ডে। সেই সেন্সাস 2027 এর ফেজ 1 এর অ্যাক্টিভিটিসে আবার সাংবাদিক বন্ধুরা যারা আছেন এরা সবাই আপনাদের এই গত 3-4 মাস ধরে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের কাজ চলছিল, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন প্রেস ব্রিফিং, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ইত্যাদি আমরা দীর্ঘদিন ধরে চলছিল। সব ক্ষেত্রেই রাজ্যের জেলা পর্যায়ে জেলা শাসকরাও বিভিন্ন ধরনের কনফারেন্স করেছে। এই সবটা বিষয়ে আমাদের সংবাদপত্রে যারা আপনারা আছেন আপনাদের আমরা কোঅপারেশন পেয়েছি। আগামী 30 ডেজের ডিউরেশনেও প্রেসের বন্ধুরা যারা আছেন আপনাদেরকে আমাদের কোঅপারেশন আপনাদের মাধ্যমে রাজ্যের নাগরিক যারা রেসিডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে আমাদের গণনা কর্মী যারা ইনোভেটর বাড়ি বাড়ি যাবে তাদেরকে দিয়ে আপনারা অ্যাকুরেট ডেটা ইনফরমেশন দিয়ে সহায়তা করুন আমাদেরকে। এখানে আমাদের রাজ্যের যে আমাদের স্টেটের যে সেন্সাস অ্যাক্টিভিটিসের ফিল্ড ফাংশনারি যে স্ট্রাকচার যেটা আছে, আমি জাস্ট শর্টলি বলছি, প্রেস নোটে সবটাই দেওয়া আছে আপনাদেরকে। আমাদের 8খানা জেলা শাসকরা মূলত প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে কাজ করেন। 8টা জেলার 8জন ডিএম সেন্সাসের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে নোটিফাইড স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমের যিনি কমিশনার আছেন উনিও প্রিন্সিপাল সেন্সাস অফিসার। 8+1 দ্যাট ইজ 9। এরা হলো মূলত আমাদের সমস্ত প্রিন্সিপাল সেন্সাস অফিসারের কাছে। ওনাদের আন্ডারে বিভিন্ন চার্জ অফিসাররা আছে, সাব ডিভিশনাল সেন্সাস অফিসাররা আছে, ডিস্ট্রিক্ট লেভেলের সিটি সেন্সাস অফিসার আছেন, ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসাররা আছেন। এরা মূলত এই সেন্সাসের কাজগুলো করবেন। আর মেইন যে কাজটা স্টেক হোল্ডার যারা আছেন, যারা মেইন ফাংশন যারা গ্রাউন্ডে করবেন, দে আর দি ইনোভেটর এন্ড সুপারভাইজার। ইনোভেটর বেসিক্যালি বাড়ি বাড়ি যাবে, সুপারভাইজার তাদেরকে গাইড করবেন, সঙ্গে হেল্প করবেন। এই হলো টোটাল যে বিষয়গুলো যেটা আছে। আমাদের রাজ্যে 82টা চার্জ আছে। চার্জ বলতে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি, বিডিও যারা আছেন, অল দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ দি ভেরিয়াস ব্লক, আরডি ব্লক, দে আর অল চার্জ অফিসার। কোনো ক্ষেত্রে এসডিএম যারা বাই ভার্চু পোস্ট অফ এসডিএম আরবান লোকাল বডির ক্ষেত্রে তারা চার্জ অফিসার। আগরতলা পৌর নিগমের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার 4 জন আছেন, 4টা জুড়ে দে আর চার্জ অফিসার। এগুলোর ক্ষেত্রে তারা চার্জ অফিসার। টোটাল সব মিলিয়ে 82খানা চার্জ আমাদের আছে, যে চার্জগুলো মূলত আমাদের সেন্সাসের ফেজ 1 এর অ্যাক্টিভিটিস গুলো করার ক্ষেত্রে তারা সরাসরি ইনভলভ। এছাড়া অনেক ফাংশনারি আছে, অন্যান্য অফিসাররা আছে, তারা ইনভলভ।
তো মূলত এই ফেজ 1 এর আগামীকালকে যে 30 দিনের অ্যাক্টিভিটিস এর মূল কাজটা হলো হাউস লিস্টিং এন্ড হাউজিং সেন্সাস। দ্যাট ইজ দ্য মেইন বেসিক কনসেপ্ট। সবাই আপনারা জানেন, আমরা বিভিন্ন প্রচার ইত্যাদি করেছি। হাউস লিস্টিং করা মানে আমাদের রাজ্যে বিভিন্ন রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল মিলিয়ে কত হাউসগুলো আছে, কি আছে, কারাই আছে, সবটা বিষয় করার সঙ্গে হাউজের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যে কতগুলো 5টা ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আপনাদের প্রেস নোটটার মধ্যে ইলাবোরেট করে দেওয়া আছে। গৃহের অবস্থান, গৃহটার বাড়ির মধ্যে কি ধরনের স্যানিটেশন থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, সবটা বিষয় এখানে দেওয়া আছে। এখানে সবটা বিষয় 5টা ভাগ আছে। এটা টোটালটাই এই আপনাদের প্রেস নোটটার মধ্যে বাংলা ইংরেজি করে আপনাদের দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন, খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা এটা বুঝে আপনাদের মতো করে আপনারা এটাকে ক্যারি করতে পারবেন আমাদের উদ্দেশ্যে। রাজ্যবাসী যারা উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে মেসেজটা দিতে চাই, আগামীকালকে আপনারা জানেন সেন্সাস কেন করা হয়, সেন্সাসের অবজেক্টিভ আপনারা জানি। সেন্সাস মূলত দেশের প্ল্যানিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস থেকে শুরু করে ডিলিমিটেশন থেকে শুরু করে এগুলো সবগুলো বিষয় সেন্সাসের ডেটার মধ্য দিয়ে এগুলো কম্পাইল করে উঠে আসে। প্রতি 10 বছর অন্তর দেশে সেন্সাস হয়। আমাদের দেশের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। বিকজ অফ কোভিড আমরা টাইমলি সেন্সাস হয়নি। 15 ইয়ার্স গ্যাপে আবার সেন্সাস হচ্ছে। সেন্সাস আমাদের মূলত একটা আইনের মধ্য দিয়ে হয়। সেন্সাস অ্যাক্ট 1948 আমাদের দেশে আইন আছে, আইন অনুযায়ী সেন্সাসের গুলো হয়। এগুলোর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিকরা যারা আছেন, রাজ্যবাসী যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ইন্ডিভিজুয়াল ডেটা ইনফরমেশন যেগুলো কালেক্ট করা হবে, তথ্যগুলো কালেকশন করা হবে, দ্যাট উইল বি দি কেপ্ট কনফিডেন্সিয়াল। এগুলো সিক্রেট, নিরাপদ। এগুলো কখনো সেন্সাসের কোনো কাজে মানে এগুলোকে পাবলিকেশনের ব্যাপারে ইন্ডিভিজুয়াল কোনো ইনফরমেশন কখনো কোনো লেভেলে শেয়ার করা হয় না। দ্যাট ইজ টোটালি সিক্রেট এবং কোনো ম্যাটার না, কনসার্নের কোনো বিষয় নেই। আমি এই আপনাদের মিডিয়াদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছি, কারোর মনে যদি কোনো ধরনের কনফিউশন, সন্দেহ থাকে, আমি অন ক্যামেরা এজ এ ডাইরেক্টর সেন্সাস হিসেবে বলছি, রাজ্য ভারত সরকারের প্রতিনিধি হিসেবে বলছি, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে বলছি, এগুলো টোটালি একদম মানে কনফিডেন্সিয়াল, নিরাপদ। এগুলো কখনো কোনো লেভেলে এগুলোকে করা হয়, ডাটাগুলো কোথাও কোনো শেয়ার করার বিষয় নেই, কোনো ওয়ারিড হওয়ার ব্যাপার নেই। আর আমাদের গণনা কর্মী, ইনুমারেটর যারা যাবেন, তারা দে উইল নট আস্ক ফর এনি ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স চাওয়ার কোনো বিষয় নেই। রাজ্যবাসীর যারা রেসিডেন্ট, যারা তাদের বাড়িতে, তারা মুখে যারা বলবে, যে ইনফরমেশন গুলো তারা শেয়ার করবে, এটাই আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে এগুলোই হবে। আর দিস ইয়ার সেন্সাস যেটা হচ্ছে, দ্যাট ইজ 100% ডিজিটাল। টোটাল একদম 100% ডিজিটাল মোডে আমাদের সেন্সাস হচ্ছে সারা ভারতবর্ষে। প্রিভিয়াস সেন্সাস যেটা 2011 হয়েছিল, ম্যানুয়ালি হয়েছিল, দ্যাট ইজ দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি এটা ডিজিটালি হচ্ছে। মোবাইলের মধ্যে দিয়ে লিপিবদ্ধ করা হবে। একটা পোর্টাল আছে, পোর্টালের মধ্যে দিয়ে আমাদের সমস্ত ইনোভেটরদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কেমনে হ্যান্ডেল করতে হবে, কি করতে হবে, এগুলো সবটা বিষয় এখানে তারা মোবাইলের মধ্যে দিয়ে এগুলো করবে। এগুলো সিস্টেম তাদেরকে বলে দেওয়া হয়েছে। আর একটা কথা বলতে চাই, এই এই কাজে আমাদের রাজ্যে প্রায় অনেক সরকারি অফিসিয়াল, কারণ সেন্সাস ডাইরেক্টরেটের নিজস্ব কোনো মেশিনারি অফিসিয়াল আমাদের একটা ইউনিট আছে, আমরা কাজ করছি, কিন্তু ওভারঅল টোটাল যে সেন্সাসের কাজগুলো হয়, এটা আইনেরই প্রভিশন অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন অফিসিয়াল আধিকারিক বা অফিসিয়াল দিদির কর্মচারী দিয়ে সেন্সাসগুলো করা হয়। এইগুলোর জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন আরবান লোকাল বডিতে বিভিন্ন ধরনের সরকারি অফিসিয়ালদেরকে ইনভলভ করা হয়েছে। এখানে যারা হয়তোবা এই 30 দিনের সময়ে কোনো লেভেলে কোথাও কোনো ধরনের ব্যাঘাত, মানে কাজের ক্ষেত্রে একটু, সরকারি কাজের একটু সমস্যা হতে পারে। কিন্তু আমার একটা অনুরোধ হলো, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অফিসিয়াল, যে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে পুল করা হয়েছে চার্জ লেভেলে, তারা যাতে এই সময় ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এরা যাতে এই ব্যাটাটাতে কোঅর্ডিনেট করেন আমাদেরকে। এটা অলরেডি সেন্সাস আইনেই প্রভিশনে বলা আছে। নাগরিক যারা আছেন আমাদের রাজ্যের, নাগরিকরা সেন্সাস আইনেই প্রভিশন আছে, নাগরিকরা কিন্তু আপনি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এটা অলরেডি সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকাতে আমাদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি আবারও আপিল করতে চাই, আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে দেবেন। কোনো ধরনের আপনার যদি জিজ্ঞাসা থাকে, কোনো ডাউট থাকে, দ্যাট ইউ ক্যান আস্ক টু দি ইনুমারেটর সুপারভাইজার বা আমাদের অফিসারদেরকে আস্ক করতে পারেন। এখানে আমাদের টোল ফ্রি নাম্বারও আছে, এখানে দেওয়া আছে অলরেডি প্রেস নোটের মধ্যে। এটাও আপনারা প্রয়োজনীয় করতে পারেন। কিন্তু আপনাকে কিন্তু অ্যাজ এ সিটিজেন হিসেবে, আমাদের দেশের রাজ্যের সিটিজেন হিসেবে আপনাকে কিন্তু আপনার সঠিক তথ্য আমাকে আপনাকে দিতে হবে। এটা কারণ আপনার সবার তথ্য সবটা মিলিয়ে রাজ্যের একটা স্টেট পুরা সামগ্রিক পরিসংখ্যানটা বেরিয়ে আসবে, যে পরিসংখ্যানটা আগামী দিনে আমাদের নেক্সট 10 ইয়ার্সে দেশের উন্নয়নমূলক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন প্ল্যানিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন মাল্টি অ্যাক্টিভিটিস পারপাসে সেন্সাস এগুলো একটা জনগণনার বিষয় নয়, এটা বিভিন্ন পারপাসে এগুলোতে ইউজ করা হয়। এগুলো যেন অথেন্টিকেটেড ইনফরমেশন যেটা আছে, এটাই বিষয় আজকের এই
আপনাদের প্রেসের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই আপিল করতে চাই, এই যে ন্যাশনাল টাস্ক, ন্যাশনাল ইম্পর্টেন্ট টাস্ক, এই সময়টাতে একটু সময় আপনাদের যদি কোনো সমস্যাও হয়, মানে আপনি একটু সময় করে আমাদের গণনা কর্মীদেরকে আপনারা বলবেন, তারা নিজস্ব আইডেন্টিটি নিয়ে তাদেরকে আমরা কিট দিয়েছি, তাদেরকে আমাদের আইডেন্টি কার্ড নিয়ে বাড়িতে বাড়ি যাবে, তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে চার্জ অফিসারের পক্ষ থেকে। যারা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তারা কিন্তু তাদের কিভাবে ট্রেন করা হয়েছে, তারা যাতে আপনার থেকে সঠিক তথ্যটা নিয়ে আসতে পারে, এটাই আমার বলা। আর মানে ওই সময়টাতে আমরা বাই দিস টাইম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি, যেটা যে নতুন সিস্টেম যেটা চালু করা হয়েছিল, আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল সেলফ ইনিমারেশনের আজকেই লাস্ট ডেট, টুডে ইজ দ্য লাস্ট ডেট, 31 জুলাই আমাদের শেষ, মিড নাইটে 12টায় এটা ক্লোজ হবে, সার্ভার ডাউন হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 50,000-এর মতো পরিবার আমাদের রাজ্যের বিভিন্ন লেভেলের ইম্পর্টেন্ট পার্সোনালিটি থেকে শুরু করে তারা সেলফ ইনিমারেশনের মাধ্যমে তারা আমাদের পোর্টালের সিস্টেমের মধ্যে দিয়ে এগুলো লিপিবদ্ধ করেছেন, যেগুলো পরবর্তী সময়ে ইনোমারেটর বাড়ি বাড়ি গিয়ে যখন জাগে জিজ্ঞেস করে এগুলো তাদের নির্দিষ্ট গাইডলাইন নির্দেশিকা দেওয়া আছে। আপনি আপনার আইডি নাম্বারটা বাড়িতে রেখে দেবেন। আপনি যদি কোনো কারণে ব্যস্ত মানুষ হন, আপনি আপনার আইডি নাম্বারটা কারোর মাধ্যমে লিখে রেখে দেবেন, কারোর মাধ্যমে নোট করে রেখে দেবেন, যাতে এগুলো তারা আমাদের কর্মীরা যখন যাবেন, অফিসিয়ালরা যাবেন, তারা যাতে এটা জিজ্ঞেস করে, যদি কারেক্টলি আপনি করে থাকেন তাহলে ফাইন, আর ইনকারেক্ট থাকলে তারা রেক্টিফাই করে তারা মেইন সার্ভারের মাধ্যমে এগুলোকে আপলোড করা হবে। দ্যাট ইজ দ্য মেইন মোটো, যারা সেলফ ইনিমারেশনের মোটো যেটা দেওয়া হয়েছিল। তো আমি আবারও আমাদের সংবাদপত্রের আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি রাজ্যের সমস্ত স্তরের অফিসিয়াল থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক থেকে অফিসার থেকে শুরু করে বিভিন্ন স্তরের যারা আছেন, নাগরিকরা যারা আছেন, রেসিডেন্ট যারা আছেন, সমস্ত স্তরের সবার কাছে কোঅপারেশন সহযোগিতা আমরা চাই, যে এই 30 দিনের যে একটা ইম্পর্টেন্ট টাস্ক, ন্যাশনাল টাস্ক, যারা সেন্সাস 2027 এর ফেজ 1 এর কাজে আপনারা আমাদেরকে সহায়তা করুন। নাগরিকরা তো করবেনই, অফিসিয়াল বিভিন্ন স্তরের আপনারা সহায়তা করুন। আর মিডিয়ার বন্ধুরা তো আমি কি বলবো, আপনাদের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের রেসপন্স পেয়েছি, সহযোগিতা করেছি, আপনাদের মাধ্যমে মূলত রাজ্যের সমস্ত মানুষের মাধ্যমে এই বিষয় মেসেজগুলো যাচ্ছে, বারবার যাচ্ছে। তো আবারও আজকের এই প্রাক লগ্নে, ফেজ 1 অ্যাক্টিভিটিস এর প্রাক লগ্নে আজকে অলমোস্ট 5টা বাজে, আর পরে আজকে আগামীকালকে সকাল থেকে আমাদের এই ইম্পর্টেন্ট টাস্ক শুরু হবে। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আপিল রাখতে চাই, আপনারা আমাদের এই ইম্পর্টেন্ট যে টাস্ক যেটা আছে ফেজ 1 এর কাজে আপনারা আমাদের সহায়তা করুন, সঠিক তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। সমস্ত স্তরের অফিসিয়াল থেকে শুরু করে ডিগনিটারি যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, সমস্ত স্তরের, সমস্ত লেভেলের, অ্যাক্রস দি স্টেটের সমস্ত লেভেলের লোকদের সবাই আমরা, যারা জেলা প্রশাসনের সমস্ত কর্মীদেরকে, বিডিওদেরকে, ইনোভেটরদেরকে সাহায্য করবেন, এটাই আমার প্রত্যাশা। এবং পরবর্তী সময়ে আবার আমাদের ফেজ 2 কাজ শুরু হবে। আপনারা সবাই জানেন ফেজ 2 কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের শুরু হবে। তার জন্য হয়তো এই কাজ শেষ করার পরে আমাদের তার বিভিন্ন প্রশিক্ষণের পর্যায়ে শুরু হবে। নিশ্চয়ই আমরা সব এই সেন্সাসের এই বছর, এটা একটা গুরুত্বপূর্ণ বছর আমাদের এই সেন্সাস 2027 এর অ্যাক্টিভিটিসে আমরা সবার রাজ্যের সমস্ত স্তরের লোকের সহযোগিতা আমরা কামনা করি। এমপি হেল্প করা হয়, রেস্টুরেন্টের ভিতরে 4 মাস আগে মনে করেন পুরো দিল্লি একটা বাবা বাড়ি আছে, তার 4 মাস এমপি হেল্প আবার 4 জায়গা থেকে 4টা হবে সুন্দর লাগছে, ওই জায়গায় 4টা দিন হয়ে যায়। আপনারা কি করে? একদম মানে জাকির যে প্রশ্নটা করলেন একদম সঠিক প্রশ্ন, যেটা আমাদেরকেও বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। আমাদের সেন্সাসের ভাষা কিন্তু খুব ক্লিয়ার। সেন্সাসের ভাষা কিচেন একটা ফ্ল্যাটে 10টা পরিবার আছে, কিচেন এলো মেইন ক্রাইটেরিয়া। হ্যাঁ, হয়তো ধরুন একটা ফ্ল্যাটের মধ্যে 4টা পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া করে, একটা কিচেন থেকে খাওয়া দাওয়া করে। কিচেন ইজ দ্য মিল যেটা নেওয়া হয়, সারাদিনের মিল যেটা। আমি ফর এক্সাম্পল বলি, আমাদের একটা বাড়িতে ধরুন আমার মেড সার্ভেন্ট আছে আমার বাড়িতে, ঠিক আছে, উনি আমার ফ্যামিলির পার্ট নয়, নট রিলেটেড টু মি, আনরিলেটেড ফ্যামিলি মেম্বার, কিন্তু উনি রাত্রিবেলা আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে খায়, হি অর শি উইল বি কাউন্টেড উইথ মাই ফ্যামিলি। ইটস ভেরি ক্লিয়ার গাইডলাইন আমাদের যেটা আছে একদম। এখানে রেশন কার্ডের বিষয় এগুলোর ক্ষেত্রে কোনো বাধা ধরা কোনো বিষয় নেই, এগুলো আমাদের কাছে মেনটেন। আচ্ছা, আজকে কি মানে বিভিন্ন শ্রমিক, বিশেষ করে শ্রমিক, ওদের কিভাবে? একদম ক্লিয়ারলি বলা আছে, শ্রমিক যারা আছেন এগুলোদের ক্ষেত্রে শ্রমিকদের যে থাকার জায়গা আছে নিশ্চয়ই ব্রিকফিল্ডের পক্ষ থেকে যারা মালিক কর্তৃপক্ষ তাদেরকে একটা স্ট্রাকচার করে দেয়, এগুলো কিন্তু কাউন্ট হবে, একদম স্পষ্ট দেওয়া এই পিরিয়ডের মধ্যে থাকে। এই পিরিয়ডে যদি সে বাড়িতে না থাকে, ওই নাই, আর সিজনাল ওয়ার্কার তো চলে যায়, কিন্তু এইটা স্ট্রাকচারটা কিন্তু কাউন্ট হবে। ফেজ 2 তে যখন আবার আসবে নিশ্চয়ই তো থাকবে, ওই বা তারা যে বাড়িতে, যেখানে ধরুন বিহার থেকে আসলো, বিহারে তারা কাউন্ট হবে, কোথাও বাদ দেওয়ার কোনো বিষয় নেই, এখানে লেফট আউটের কোনো স্কোপই নেই।